সবাইকে বাংলা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। গতকাল ছিল বাংলা নতুন বছরের শুরু, বৈশাখ মাসের প্রথম দিন 1433 বঙ্গাব্দ। আমার দিনটা শুরু হয়েছিল হাসপাতালে। সবার অফিস ছুটি থাকলেও আমার তো আর ছুটি নেই। সকাল সকালই এক কাপ চা খেয়ে কাজ শুরু করে দিয়েছি। এদিকে আজকে আমরা সব কলিগরা মিলে বিরিয়ানি পার্টি করার প্রিপারেশন নিচ্ছি। হ্যাঁ, বাংলা নতুন বছরে সবাই ইলিশ পান্তাই খায়, কিন্তু আমরা না হয় বিরিয়ানি খেলাম, ক্ষতি কি তাতে? সবাই মিলে একসাথে যা খাওয়া হয় তাই ভালো লাগে। আমার এক কলিগ বড় ভাই রান্নাটা করছে। ভাইয়ার রান্না করা বিরিয়ানি অনেক বেশি টেস্টি হয়, তাই রান্নার দায়িত্বটা ওনাকেই দেওয়া হলো। আমাদের তো এরকম ছুটির দিনে প্রায়ই ডিউটি থাকে। যেহেতু আমাদের ডিপার্টমেন্টটা একটু স্পেশাল, তাই আমাদের ছুটি তেমন বেশি একটা থাকে না। তো যখনই এরকম ছুটির দিনে আমাদের ডিউটি পড়ে, আমরা সবাই মিলে চাঁদা তুলে তারপর এরকম রান্না বান্না করে খাওয়া দাওয়া করি। একটা পিকনিক ভাইব হয়। এদিকে কথা বলতে বলতে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আজকের বিরিয়ানি রান্না করা হয়েছে গরুর মাংস দিয়ে। তো এই ছিল আমার অফিসে আজকে নববর্ষের খাওয়া দাওয়া। যে ভাইয়া বিরিয়ানি রান্না করেছে এই ভাইয়ারই এই বিড়ালটা, এত কিউট এটা। ডিউটি শেষ করে এবার বাসায় চলে যাচ্ছি। বাসায় এসে দেখি আমার মেজো মামা সৌদি থেকে এত জিনিসগুলো পাঠিয়েছে। এবার বিকেল বেলা একটু বান্ধবীদের নিয়ে ঘুরতে বের হব, তো তার জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। এই সুন্দর চুড়িগুলো আমাকে আমার বান্ধবী গিফট করেছে। তো একদম লাল টুকটুকে জামা টামা পরে রেডি সেডি হয়ে একদম বের হয়ে গিয়েছি। বাইরে এখন এত বেশি রোদ, কি বলবো। প্রথমে এসেছি খালপাড়া একটা জুস কর্নারে। এখানে কিছু টুকটাক কাজ ছিল, এগুলোর ভিডিও ইনশাল্লাহ পরবর্তীতে শেয়ার করা হবে। সো প্লিজ কিপ ইউর আইজ অন মাই লিটল পেজ। তো এখান থেকে কাজটা শেষ করে এবার আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। বান্ধবীরা মিলে এবার আমরা নাগরিয়াকান্দি ঘুরতে যাব। নাগরিয়াকান্দি তো এলেই দেখি প্রতিদিনই নতুন নতুন রেস্টুরেন্টের ওপেনিং হয়। আজকে এদিকে আসার মেন ইন্টেনশন ছিল এই নতুন রেস্টুরেন্ট কুড়ে ঘরে আসার জন্য। এই রেস্টুরেন্টের ডেকোরেশনের সাথে একদম ফুল টু ফুল পহেলা বৈশাখের ভাইব ম্যাচ করে যায়। পুরো রেস্টুরেন্টই পহেলা বৈশাখের থিমে ডেকোরেট করা হয়েছে, একদম একটা বাঙালিয়ানা ভাইব। রেস্টুরেন্টে তো এসে দেখি এত মানুষের ভিড়। এখানে মানে নরসিংদীর অর্ধেকের বেশি মানুষ মনে হয় আজকে এখানেই চলে এসেছে। পুরো রেস্টুরেন্টই ছন, বাঁশ, কাঠ এগুলো দিয়ে ডেকোরেট করা। লাল পাড়ের সাদা শাড়ি পরে এখানে বৈশাখী ছবি তুললে অনেক বেশি সুন্দর আসবে, একদম অ্যাস্থেটিক। আমরা গিয়েছিলাম একদম শেষ বিকেলের দিকে, মানে সন্ধ্যার একটু আগে। তখনও হালকা হালকা রোদ ছিল, কিন্তু অনেক বাতাস ছিল। রেস্টুরেন্টটি একটু ভেতরের দিকে, তো নাগরিয়াকান্দি ব্রিজ থেকে নেমে আরো অনেকটা সামনে আসলেই পেয়ে যাবেন এই কুড়েঘর রেস্টুরেন্টটি। খাবার দাবারের মধ্যে নিয়েছিলাম এই চিকেন ললিপপ আর এই রেগুলার চাউমিনটা। ইন মাই অনেস্ট অপিনিয়ন আমার একটা খাবারও ভালো লাগেনি। চিকেন ললিপপটায় অতিরিক্ত পরিমাণে সস ইউজ করেছে, আর চাউমিনটা একদম ওভারকুকড হয়ে গিয়েছিল। ফুড সার্ভ করতেও তারা অনেক বেশি লেট করেছিল। এই দুইটা আইটেম সার্ভ করতে অলমোস্ট 1.5 ঘন্টা টাইম নিয়েছে। মেবি অতিরিক্ত রাশের কারণে এরকম হয়েছে আজকে। আই হোপ নেক্সট টাইম গেলে আরো বেটার সার্ভিস প্রোভাইড করতে পারবেন। রেস্টুরেন্টের পরিবেশ যেহেতু সুন্দর, খাবারের মান আর সার্ভিস যদি ভালো হয় তাহলে তো অবশ্যই বারবার যাওয়া হবে। আমরা প্রায় সন্ধ্যা পর্যন্ত এখানে ছিলাম।